নমস্কার, আমার বাংলা সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর মেডিকেল কলেজের ডায়ালাইসিস সেন্টারে দুষ্কৃতীদের হামলায় পরিষেবা বন্ধের মুখে। অব্যবস্থাপনায় সুবংবাগানের দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, শিশুদের পড়াশোনা কার্যত বন্ধ। নিম্নমানের সড়ক নির্মাণে ক্ষুব্ধ ধলাইয়ের পশ্চিম নওগাঁওবাসী। চল্লিশ ই-রিক্সা চালকের সঙ্গে প্রতারণার অভিযুক্ত ব্যবসায়ী ও ব্যাংক কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ। পানীয় জল ও শিক্ষক সংকটে বিপর্যস্ত কালাছড়া অ্যান্টি মডেল হাই স্কুল। এবারে বিস্তারিত আমার বাংলা। রবিবার গভীর রাতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, দুষ্কৃতীরা জানালার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে বেড, কম্পিউটার সহ প্রায় সব সরঞ্জাম ভাঙচুর করে। প্রতিদিন গড়ে 35-40 জন রোগী এই সেন্টারে চিকিৎসা নেন, কিন্তু 15টি ডায়ালাইসিস মেশিনের মধ্যে 9টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিষেবা কার্যত অচল। রোগীরা বলেন, আমরা জানি না কবে থেকে চিকিৎসা শুরু হবে, অনেকের জন্য একটাই মাত্র ভরসা। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে মামলা দায়ের করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, এত সংবেদনশীল স্থানে দুষ্কৃতীরা কিভাবে প্রবেশ করলো? ডায়ালিসিস সেন্টারে কেউ ঢুকে এটা ড্যামেজ করে দিছে। 9টা আমাদের ছিল ডায়ালিসিস ইউনিট, সবকটা মানে 14টা আছে টোটাল, এর মধ্যে 9টা একদম ভেঙে দিছে। তো এটা সিমস টু বি সাবোটেজ বাই ইন্টেনশনাল। আর অলরেডি আমরা এফআইআর লঞ্চ করে দিছি, প্লাস সব হাইয়েস্ট অথরিটি, আমাদের কমিশনার স্যার, এনএচএম ডিরেক্টর, প্লাস ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, সবাই ব্যাপারটা জানানো হয়েছে। অ্যান্ড অ্যাকর্ডিংলি তারা দেখতে এখন ম্যাটারটা টেকেন আপ বাই পুলিশ। এটা তো বলতে পারবো না আমরা, বাট ফ্রম দ্য মডাস অপারেন্ডি মনে হয় কেউ সাবোটেজ করছে, ইন্টেনশনালি ওয়ান্ট টু, মানে চায় যে শিলচর মেডিকেল কলেজে ডায়ালিসিস ইউনিটটা আপাতত বন্ধ থাকুক। এটা অলরেডি আমরা অ্যাপোলো সেন্টারে জানাই দিছি। অ্যাকচুয়ালি ইট ইজ রান বাই অ্যাপোলো সেন্টার, তো দে উইল টেক আপ দ্য ম্যাটার। যত তাড়াতাড়ি পারে তারা জিনিসগুলো ঠিকঠাক করার চেষ্টা করে। ডেইলি 30, মিনিমাম 30 to 40 পেশেন্ট হয়। ইয়েস, কারণ 14টা ইউনিট 3 শিফটে চলে আমাদের। আছে সিকিউরিটি আছে, সিকিউরিটি ইজ বিং প্রোভাইডেড বাই দ্য স্টেট হোম গার্ড। তো ব্যাপারটা যখন আন্ডার ইনভেস্টিগেশন আছে, পুলিশ ভালো করে বলতে পারবে। বরখোলা আইসিডিএস কার্যালয়ের অধীন শুভংবাগানের মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারে ও পাশে থাকা আরও একটি শুভং 10 নম্বরের 132 নম্বর সেন্টারে শিশুদের পড়াশোনার লাঠে, এমন একটি চিত্র ধরা পড়ে সোমবার সকালে সাংবাদিকের ক্যামেরায়। সোমবার সকালে শুভং অঙ্গনওয়াড়ির এই ধন্য দশা দেখে অবাক। সকাল 9:30 পর্যন্ত সেন্টারটি বন্ধ। এ সময় দু একজন স্থানীয়দের জিজ্ঞাসা করলে তারা বলেন, মাঝে মধ্যে সেন্টার খোলা হয় বলে অভিযোগ তোলেন। তারা আরও বলেন, সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে প্রকল্প নির্মাণ করা হয়ে থাকলেও নেই প্রকল্প নির্মাণের কোনো তথ্যফলক, ছুটে পড়ে যাচ্ছে ছাদে লাগানো অ্যাডভেস্টার, এতে যে কোনো সময় বিপদ হতে পারে। এই সেন্টারে শিশুদের পড়াশোনা লাঠে। হঠাৎ দেখা যায় সেন্টারের ওয়ার্কার রিনা রায় ও হেল্পার ফুলেরুন নেসা মজুমদার সকাল প্রায় 10টার কাছাকাছি এসে সেন্টারে তালা খুলছেন। তাদের জিজ্ঞাসা করলে তারা জানান, আজ বৃষ্টির জন্য দেরিতে ক্লাস শুরু হবে, ক্লাস চলবে দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত, এমনটা বলে কেটে পড়েন। তারা সরকারি গাইডলাইনকে বৃদ্ধা আঙ্গুল দেখাচ্ছেন। এমনকি ওয়ার্কার রিনা রায়কে উনার সিডিপিওর নাম জিজ্ঞাসা করলে সাফ বলে দেন জানেন না। এর থেকে অবাক হওয়ার বিষয় কি আছে? ঠিক এমনভাবে 132 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারটি বন্ধ নেই ওয়ার্কার শেফালি রিকিয়াসন ও হেল্পার। সেন্টার দুটির করুণ দশা দেখলে মনে হয় না সেন্টারগুলি কোনোদিন খোলা হয়। স্থানীয় ব্যক্তি বলেন, সিডিপিও অমৃত কুমার নাথ এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলির উপর সুনজর দেওয়ার জন্য। সিডিপিওর নাম এটা কথা জানি কিন্তু মনে নাই। গেছেন না নিয়ে আসছেন? গেছি ইদানি গ্যাস কিছু আনছেন না বাচ্চারা হাইবার জিনিস
ছাতু আনছি সুজি আলু তো সাতু আনজন সুজি আনজন বাচ্চারা খাইছেন হয় আর সিডিপিওর নাম ফারেস জানেন না করি আর বাকি তাহলে আপনি সিডিপিওর নাম জানেন না জানেনই না মনে নাই জানি সব সময় হয় না তো আজকে স্কুল বন্ধ নেই আজকে আজকে তো কোনো বন্ধ নাই হয়তো আজকে তো স্কুল খুলছে আরে ময়লা চয়লা লাগাইল সেন্টারত এটার বাচ্চা আপনি দিবানি এরকম জায়গাতে আপনার বাচ্চা আপনি দিবানি আপনারও বাচ্চাটা আপনি দিবানি এই যে পিছলা টেছলার মধ্যে স্কুল না ই হয় সপ্তাহে এক দুই দিন আচ্ছা ওইলেই ছাগলের ছাগলে পড়ে ধলাই বিধানসভা সমষ্টির পশ্চিম নওগাঁও জিপিতে মুখ্যমন্ত্রী পাকা পথ নির্মাণ প্রকল্পের অধীনে 84 লক্ষ টাকা ব্যয়ে 1 কিলোমিটার দীর্ঘ নির্মাণ সড়ক নির্মাণ করেছে পূর্ত বিভাগের সোনাই ধলাই ডিভিশন। তবে স্থানীয়রা অভিযোগ করছেন সড়ক নির্মাণে চলছে নিম্নমানের কাজ। রাস্তার বিভিন্ন স্থানে উচ্চতা মাত্র 1 থেকে 2 ফুট রাখা হয়েছে। মাটি ও পাথর ফেলে তার উপর ব্লক বসিয়ে নির্মাণ কার্য সম্পূর্ণ করা হচ্ছে, যা কোনোভাবেই সরকারি মানদণ্ড মেনে নয়। এলাকাবাসীরা জানিয়েছেন এই সড়কের অনুমোদিত এস্টিমেট কখনোই তাদের জানানো হয়নি, বরং ঠিকাদার নিজের ইচ্ছেমতো কাজ করেছেন। 2023 সালে শুরু হওয়া নির্মাণ কাজ 2025 সাল পেরিয়ে যাওয়ার পরও শেষ হয়নি। ইতিমধ্যেই কিছু অংশে রাস্তার জল ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে পশ্চিম নওগাঁবাসী সরকার ও প্রশাসনের কাছে দাবি জানান সড়কটি যেন যথাযথ মান বজায় রেখে পুনর্নির্মাণ করা হয়, যাতে বহু বছরের স্বপ্নের এই পথ সত্যিই এলাকার মানুষের উপকারে আসে। শিলচরের আউলিয়া বাজারের ইউনিকো অটোমোবাইলসের স্বত্বাধিকারী মুস্তাক আলম লস্কর এবং ইউনিয়ন ব্যাংকের কিছু কর্মচারীর বিরুদ্ধে 40 জন ই রিকশা চালকের কাছ থেকে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী সরকারি ভর্তুকির প্রলোভন দেখিয়ে প্রতিজনের কাছ থেকে 85,000 টাকা নেওয়া হলেও ব্যাংকে জমা দেওয়া হয়েছে মাত্র 23,000 টাকা। পরে জানা যায় দেওয়া ই রিকশাগুলোর নেই কোনো বৈধ কাগজপত্র, রেজিস্ট্রেশন বা মালিকানার নথি। অভিযুক্ত মালিক শোরুম বিক্রি করে উধাও হয়ে গেছেন বলে জানা গেছে। ভুক্তভোগীরা সংবাদ মাধ্যমের কাছে প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। আর এই সমস্যা এটা কতদিন থেকে আমরা শুনিয়া ইয়ার তো শোনার পরে আমরা কমিটির তরফ থেকে আমরা আলোচনা করি তারা লইয়া শোরুমে আইসি আজকে আবার পরে তারা শোরুমর যাইন মালিক তার লগে ফোনে আলাপ হয়েছে আর যাইন এখন চার ইয়া তার লগে আলাপ হয়েছে হওয়ার পরে বহুত কিছু মাপ কথা হয়েছে হওয়ার পরে লাস্ট ফাইনালটা তাইন মানে হয়েছেন যে তার মানে ব্যাংক বাজু ক্লিয়ার না হইলে মানে গাড়ি দেওয়া যেত না। আর মেইন কন্ডিশনটা হইল ব্যাংক বাজু ক্লিয়ার যে হইতো হওয়ার যেমন আমি একজন গাড়ির মালিক বা আমি গাড়ি কিনছি আমার লগে ওইরকম মানে আলাপ হয়েছে প্রথমে যে আমরা শোরুমর যাইন মালিক শনিবার করে দিন তাইনও আমার লগে দেখা হয়েছে আর 2-3 দিন আমি আইছি শোরুমায় সব বিষয়বস্তু আমি বুঝিয়া সব গাইডলাইন তারা বুঝিয়া আমি নিজেও গাড়ি একটা কিনছি যেমন আমার সাবসিডি তারা দিবা আর আমি অন্য কোম্পানির গাড়ি কিনাত আসলাম তারা এই সাবসিডি শুনিয়ে আমি নিজেও বাধ্য হয়েছি এই কোম্পানির গাড়িটা লোয়াত। এখন যখন মানে আমার লোন এখনও আবো হয়েছে না, এখন আমার ফাইল তারা এখানেও আছে বর্তমানেও আছে। আর এখন দেখা গেল যে ব্যাংকে আমার তারা লিস্টের নাম আছে যে আমরা রতনদা আরও কেবা শঙ্করদা আমরা মানে লোনটা নর্মাল করার লাগে আমরা ব্যাংকের থেকে চাপ দেওয়া হল। তো এটাও আমরা দাবি জানাই আর আমরা শোরুমের মালিকের কাছে বা যারা কর্তৃপক্ষ তার আগে আসলা শোরুমের সে বা কারা কীরকম করলো তাই যেরকম বিগত ব্যবস্থা নিয়ে আমরা গরিব মানুষ হিসাবে আমরা ফ্যাসিলিটি পাইতাম প্রশাসনের কাছেও জানাই আর আমরা এই ফ্যাসিলিটিটা পাইতাম গরিব মানুষ হিসাবে আর মিডিয়ার মাধ্যমে এটাই আমার কথা শেষ। হাইলাকান্দি কালাছড়া অ্যান্টি মডেল হাই স্কুলের 1200 শিক্ষার্থী প্রতিদিন লড়ছে দুটি বড় সমস্যার সঙ্গে, বিশুদ্ধ পানীয় জলের অভাব এবং শিক্ষক সংকট। বর্তমানে মাত্র 5 জন শিক্ষক দিয়ে পুরো স্কুল পরিচালনা করতে গিয়ে পাঠদানের মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থায়ী পানীয় জলের অভাবের কারণে প্রতিদিন বাইরে থেকে জল কিনে আনতে হয়, যা মধ্যাহ্নভোজ কর্মসূচিতেও ব্যাঘাত ঘটাচ্ছে। অভিভাবকরা জানান, আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষার্থীদের অভিযোগ পর্যাপ্ত শিক্ষক না থাকায় পরীক্ষার প্রস্তুতিও বিঘ্নতি হচ্ছে। স্থানীয়রা অবিলম্বে সমস্যার সমাধান দাবি করেছেন। 1 নম্বর প্রবলেম জলের প্রবলেম। শনিবার কি এমনকি সোমবারও বন্ধ হইতে পারে, যেহেতু স্কুলের জল নাই, জলের কোনো ব্যবস্থা নাই। আজ পর্যন্ত সরকারের কাছে বারবার আমি ইনফরমেশন দিছি, আমি এডিসি স্যারকে ত্রিদীপ রায়কে জানাইছি, আমি এমএলএ কে জানাইছি। একবার 60,000 টাকা এসেছিল জলের জন্য। এই জল সামান্য জল বের করার পরে বলে সাকসেসফুল, 60,000 টাকার স্কিম ছিল, একটুকু জল নাই। আমি
জলালাকে বলি জল আজকে দিতে পারবে না। আপনার কাছে কমপ্লেন গিয়েছে, কারেন্ট নাই, জল নাই, হাজার হাজার ছাত্র বিনা জলে হাহাকার স্কুলের মধ্যে। আপনি দাবি জানিয়েছিলেন? হ্যাঁ, 100 বার দাবি আমি লিখিত অবস্থায় জানিয়েছি। আমি আইএস কে জানি, আমার অফিস কপি আছে, প্রমাণ আছে, অফিস কপি আছে, আমার তো লেখা আছে যে আমার স্কুলে জলের কোনো ব্যবস্থা নাই, নো সোর্স অফ ওয়াটার। তার মধ্যে আমাদের ফরগেট একজন, সে কোন কাজটা করবে? রাঁধুনির সরঞ্জাম ঠিক করে দিবে না কাজ করবে? একজন ফরগেট ছিল, ওনাকে ট্রান্সফার করে দিয়েছে, ডিউটি অ্যাটাচমেন্ট। স্কুলে শিক্ষক নাই। হ্যাঁ, আমি বারবার বলি আমার স্কুলে জলের ব্যবস্থা নাই, কিন্তু একদিনও আমার জলের ব্যবস্থা করে নাই। ডিপার্টমেন্টের কথা? হ্যাঁ, ডিপার্টমেন্টের কথা। আমি আমার বেতনের টাকা দিয়ে আমি জল সংগ্রহ করি, এটা কি এরকম চলে স্কুল? হ্যাঁ, আমার স্কুলে 5 জন শিক্ষক, দায়ী কে? জেলা প্রশাসন দায়ী? 1200 জন স্কুলে, মাত্র 6 জন শিক্ষক আর 1200 জন ছাত্র, কিভাবে লেখাপড়া করা যাবে? আমি আগে ডিসি কে জানাইছি লিখিত অবস্থায়, আইএস কে, ইন্সপেক্টর অফ স্কুল কে জানাইছি 3 বার, কোনো অ্যাকশন নাই। থ্যাংক ইউ। সংখ্যালঘুদের উন্নয়নের স্বার্থে সরকার পক্ষের থাকায় ইঙ্গিত দিলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। রবিবার বিকেলে ডিলিমিটেশনের ফলে সোনাই সমষ্টির সাথে যুক্ত হওয়া চিরিপার মণিপুর জিপিতে পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করলেন বিধায়ক। দুটি পৃথক সভায় বক্তব্য উপস্থাপন করতে গিয়ে করিমউদ্দিন বরভূইয়া বলেন, নির্বাচন আসলে সংখ্যালঘুদের দরদি হয়ে ভোট হাসিল করা দল ও প্রার্থীদের থেকে সতর্ক থাকতে হবে। এলাকার উন্নয়ন ও স্থানীয় সমস্যা সমাধান করা ব্যক্তিদের সমর্থন করুন। প্রার্থী বা দলের প্ররোচনায় আবেগিক না হয়ে বিবেক ভোট দেওয়ার আহ্বান জানান। এদিন দুটি জিপির পঞ্চায়েত প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টজনদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান বিধায়ক। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সোনাই সমষ্টির বিভিন্ন জিপিতে গিয়ে দল মতের ঊর্ধ্বে উঠে পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা দিচ্ছেন বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। পঞ্চায়েত প্রতিনিধিদের উন্নয়নমূলক কাজকর্মের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিচ্ছেন। এছাড়া নিজের 4.5 বছরের উন্নয়ন জনসমক্ষে তুলে ধরেছেন। বিধায়ক স্পষ্ট ভাষায় বলেন, জনগণ চাইলে 26-এর বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব, না হলে করব না, তবে জনসাধারণকে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। যেভাবে লক্ষ্মীপুর কাটিয়া সুজাইতে দিচ্ছে, অন্য জায়গাতে সারা আসামে সেই ডিলিমিটেশনে 31টা সিট কম করিয়া মুসলমানের সিটের সংখ্যা মাত্র 22টা। আর সরকার যদি বানাইতে লাগে তাহলে 64 জন এমএলএ হইতে লাগে। আপনারা সহজ অঙ্ক, যদি 64 জন এমএলএ এক দলের বা একদিকে হয়, তাইলে তাদের কথায় মুখ্যমন্ত্রী হইব। 22 জনে কোনদিন সরকার বানাইতে পারবো নি? কোনদিন পারত না। 22 মুসলমান এমএলএ যদি সরকার বানাইতে পারত না, আর মোল্লা বদরুদ্দিন আজমল সাহেব মুখ্যমন্ত্রী হইতে নাই, রকিবুল সাহেব হইত নাই, আমিও হইতাম নাই, হইতো গে হয় হিমন্ত বিশ্ব শর্মা, না হয় গৌরব, আপনার বন্ধুর বাইরে না কোনো জমাতর মানুষ, না আপনার কোনো কুটুম, না আপনার সমাজ, না আপনার কমিউনিটি, আপনার কোটি দল অমুককে মুখ্যমন্ত্রী বানাইতে লাগে, অমুকের বুয়ারে অমুক নাচের মুখ্যমন্ত্রী বানাইতে লাগে, এগুলি আপনার দেখা যায়। যে কোনো হিমন্ত বিশ্ব শর্মা তার গৌরব আপনার লাগে উচ্ছেদ করে হিমন্ত বিশ্ব শর্মায় আর গৌরব করে এক মিনিট হয়ে গেলে সমর্থন দেয়, আপনারা এই লোকের লোক। আপনার কি? আপনার ভোট আপনি আপনার সমাজের লাগিয়া, দেশের লাগিয়া, এরিয়ার লাগিয়া, আপনার সমাজের ডেভেলপমেন্টের লাগিয়া আপনার ভোট। স্বাস্থ্য সুরক্ষা সভার এই বার্তা দিয়ে বরাকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো স্বাস্থ্য সচেতনা বিষয়ক এক সম্মেলন নেটওয়ার্ক মিটিং। শিলচর দেশবন্ধু ক্লাব এবং জনস্বাস্থ্য অভিযান অসমের উদ্যোগে শ্রীগুণা দিশা সেন্টারের সভাপতি ডক্টর সঞ্জীব শিকিদারের পৌরোহিত্যে আয়োজিত হয় এই সম্মেলন। উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য অভিযান অসমের রাজ্য কমিটির সভাপতি ডক্টর দেবেশ্বর দাস, কার্যকরী সভাপতি ডক্টর অমিয় দাস, সম্পাদক অমিতাভ দাস, বর্ষিয়ান চিকিৎসক ডক্টর কুমারকান্তি দাস প্রমুখ। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল, আসাম বিশ্ববিদ্যালয়, ইন্টার এজেন্সি গ্রুপ, সিআরইউ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য অভিযানের প্রধান লক্ষ্য হচ্ছে সুস্বাস্থ্য সবার অধিকার। এই লক্ষ্য নিয়ে বরাকের গ্রামাঞ্চল সহ শহরতলির নাগরিকদের এই সচেতনতা গড়ার সংকল্প নিয়ে কাজ শুরু করেছে। রিভাইভাল অফ দ্য পাবলিক সেক্টর, অর্থাৎ
গভর্নমেন্টের যেগুলি পাবলিক সেক্টর আছে সেগুলির দ্বারা যাতে আমাদের উন্নত মানের ঔষধ সস্তায় আমাদের জনগণকে আমরা দিতে পারি, বা সরকার যদি দিতে পারে, তার জন্য রিভাইভাল অফ দ্য পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি বা ওষুধ শিল্পের ইন্ডাস্ট্রিগুলিকে পুনরুজ্জীবিত করা হবে, এটা আমাদের একটা অন্যতম দাবি। আরেকটা দাবি হচ্ছে যে স্বাস্থ্যক্ষেত্রে আমাদের খুব কম অ্যালোকেশন, খুব কম আমাদের, অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে সাপোজ ধরেন এইবারে আমাদের অ্যালোকেশন 1 লক্ষ কোটি টাকা, এটা আমাদের টোটাল যে জিডিপি সেই জিডিপির 1.97%। সুতরাং আমরা চাই যে স্বাস্থ্যক্ষেত্রে অ্যাটলিস্ট 5% যাতে আমাদের জিডিপি আসে, সেই জিডিপি যাতে সরকার নির্ধারণ করে, তার জন্য আমাদের সরকারের কাছে এই দাবি। এই দাবিগুলিকে নিয়ে আমরা বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন ট্রেড ইউনিয়ন, বিভিন্ন ইন্ডিভিজুয়াল মানুষের কাছে যাচ্ছি, সমাজকে সজাগতা আনার জন্য চেষ্টা করছি, যাতে আগামী দিনে সচেতন সমাজ সরকারের নীতি পরিবর্তন করার জন্য আগ্রহী হয় এবং প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমাদের এই কাজে ঝাঁপিয়ে আসে। এই অনুরোধ আমরা এই এলাকার মানুষদের করছি এবং আমরা আশা করি যে আগামী দিনে আমরা সজাগতা বৃদ্ধি হবে এবং মানুষের সার্বিক যেটা ইনভলভমেন্ট সেইটা আমরা পাবো। দীর্ঘদিন ধরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে একের পর এক আজব ঘটনা। এবার সামনে এলো এক্স-রে বিভাগের কর্মীদের বিরুদ্ধে চুরির অভিযোগ। ফুলনেহার বেগম বরভুইয়া নামের এক মহিলা ঘুঙ্গুর পুলিশ আউটপোস্টে দায়ের করেছেন একটি মামলা। অভিযোগে তিনি উল্লেখ করেছেন সোমবার দুপুর প্রায় 1টার সময় তিনি তার ভাসুরের ছেলে 14 বছরের আজমিরকে নিয়ে হাতের এক্স-রে করাতে এক্স-রে রুমে প্রবেশ করেন। তার সঙ্গে একটি ছোট ব্যাগে ছিল নগদ 10,000 টাকা। সে সময় রুমে উপস্থিত ছিলেন কর্মরত নির্মল নামের এক পুরুষ ও এক মহিলা স্টাফ। এক্স-রে প্রক্রিয়ার মধ্যেই আচমকা তার ব্যাগ সহ টাকা উধাও হয়ে যায়। ফুলনেহার বেগমের দাবি, ঘটনাস্থলে ওই 2 কর্মী ছাড়া আর কেউ ছিল না, তাই চুরির জন্য তাদের দায়ী করেছেন তিনি পুলিশকে অনুরোধ করেছেন অভিযুক্তদের তদন্তের আওতায় এনে চুরি যাওয়া টাকা উদ্ধার এবং দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে। ঘটনার তদন্তে নেমেছে ঘুঙুর পুলিশ আউটপোস্ট। কালাইনে বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম কাছাড় জেলা বৈঠক ও রাখি বন্ধন উদযাপন। বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত কমিটির নির্দেশে কালাইনের সত্যরঞ্জন কলেজ প্রাঙ্গণে পশ্চিম কাছাড় জেলা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রান্ত কমিটির সম্পাদক সমীর দাস, প্রান্ত সৎসঙ্গ প্রমুখ শৈলেন্দ্র দাস, মাতৃশক্তি সংযোজিকা চন্দ্রা দাস উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা দেন। আলোচ্য সূচিতে ছিল বিগত সভার কার্য বিবরণী, সাংগঠনিক বিস্তার, দুর্গা অষ্টমী উদযাপন ও আসন্ন জেলাবর্গের প্রস্তুতি। বৈঠক শেষে সদস্যরা পরস্পরের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উদযাপন করেন। এতে বজরং দল, দুর্গা বাহিনী ও মাতৃশক্তি সদস্যরাও অংশ নেন। আমরা প্রান্ত থেকে যোজনা নিয়েছি যে আমাদের আগামী কার্যক্রম, বিশেষ করে স্থাপনা দিবস এবং দুর্গাষ্টমী, সেই 2টা ব্যাপারে আমরা অতি সত্বর বৈঠক না করলে আমাদের কার্যক্রম হবে না। তাই আমরা প্রত্যেক জেলাতে আজকের দিনে আমাদের 12টা জেলাতে একসাথে বৈঠক করছে এবং পরবর্তীতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের নতুন কার্যকর্তা যারা আসছেন তাদেরকে প্রশিক্ষিত করার জন্য, এবং সেটা 2 দিবসীয় একটা অভ্যাসবর্গ হবে, সেই অভ্যাসবর্গ প্রতি জেলাতে হবে এবং সেইভাবে আমাদের ভারতবর্ষের প্রত্যেক জেলার সাথে আমাদের প্রান্তের 12টা জেলাতে এই আগামী অক্টোবর মাসে আমাদের প্রশিক্ষণবর্গ হবে 2 দিবসীয়। আর জেলাতে যে কাজ হবে সেটা সংঘের শতাব্দী বর্ষ উপলক্ষে সংঘে যেসব যোজনা নেওয়া হয়েছে সেখানে বিশ্ব হিন্দু পরিষদ সবার সাথে একসাথে তাল মিলিয়ে, সংঘের সাথে তাল মিলিয়ে সেই যোজনাগুলো, সংঘের যোজনাগুলো ফলপ্রসূ করবে এবং সেই সব কাজে আমরা বিশ্ব হিন্দু পরিষদ সংঘের কাজ এগিয়ে নিয়ে যেতেও আমরা সাহায্য করব। তার জন্য আমরা বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী এবারের সব কার্যক্রমগুলো আমাদের ছোট ছোট করে রেখেছি, কিন্তু যেসব কার্যক্রম আমাদের প্রতি বৎসর যে আমাদের উৎসব আদি হয় সেগুলো হবে, কিন্তু ছোট আকারে হবে সঙ্গে শতবর্ষের জন্য। আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচনে 17 নম্বর ওয়ার্ড থেকে বিজেপির অন্যতম সম্ভাব্য প্রার্থী ও আইনজীবী ইকবাল আহমেদ বরভুইয়ার সমর্থনে ধারাবাহিক মত বিনিময় সভা অব্যাহত রয়েছে। রবিবার রামনগর পেচাডহরে আয়োজিত সভায় স্থানীয় মানুষের বিপুল উপস্থিতি এলাকার নির্বাচনী উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি করে। সভায় উপস্থিত বাসিন্দারা ইকবাল আহমেদের প্রার্থিতায় প্রতি একমত সমর্থন জানিয়ে আশা প্রকাশ করেন তার নেতৃত্বে ওয়ার্ডে মৌলিক পরিকাঠামো সহ সর্বাঙ্গীন উন্নতি সাধিত হবে।
বক্তব্য রাখতে গিয়ে ইকবাল আহমেদ বলেন, বিগত 20 বছর ধরে বিজেপি সরকার রাস্তাঘাট, পানীয় জল, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে, যার সুফল জনগণ ভোগ করেছেন। উপস্থিত জনতা এক কথা স্বীকার করেন। তিনি বিরোধীদের আহ্বান জানান, শুধু মোবাইলের দিকে তাকিয়ে থেকে বাস্তব জীবন থেকে সরে যাবেন না, সমাজের কাজে অংশ নিন। উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ ইকবাল আহমেদ জানান, আমার স্বপ্ন 17 নম্বর ওয়ার্ডকে শিলচরের একটি আদর্শ উন্নয়ন প্রতীক হিসেবে গড়ে তোলা। এই বিজেপি দলের পক্ষে আজকে পেথানার অঞ্চলে এক সভার আয়োজন করা হয়েছে। ওই সভায় আমরা যেটা আলোচনা হয়েছে, আলোচনায় আমি এইটাই বলতে চাই যে বিগত 20 বছর যেটা বিজেপি সরকার উন্নয়নের কাজ, রাস্তাঘাট হোক, বিভিন্ন প্রকল্প দিয়ে হয়, সবাই উপকৃত হয়েছেন। ইহাতে সবার আরো উপস্থিত অনেক সবাই একমত, এখানে দ্বিমত নয়, তারা সবাই স্বীকার করেছেন এই কথাটা। আর এই বিজেপি সরকারের কাজটা, আসাম সরকারের কাজটা আরো যাতে উন্নতি করা যায়, এই মর্মে আমি এই যে আমাদের মানব সম্পদ যেটা আছে, জনগণ আছে, ওদেরকে আহ্বান করেছি যে ওনারা যাতে ওনাদের এই স্বনির্ভর আত্মনির্ভর হন, এই মানবিক দৃষ্টিকোণের দিক দিকে এগিয়ে চলুন, যাতে আজকের যে শুধু মোবাইল দেখে বাস্তব জীবন থেকে দূরে না যাওয়ার জন্য বাস্তবমুখী হন, আর তখনই প্রকৃত করতে এই সমাজের উন্নতিকরণ ঘটবে। আশাবাদী আমি যে আগামী দিনে যদি দল আমাকে সুযোগ দেয়, তাহলে এই আমি দলের হয়ে কাজ করে যাব। নাচে গানে জমকালো ভাবে ৫ম বর্ষপূর্তি উদযাপন বর্ণিশিখা একাডেমির। শিলচরের বর্ণিশিখা একাডেমি রবিবার শহরের গান্ধী ভবনে ৫ম বর্ষপূর্তি উদযাপন করল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরিবেশিত হয় রবীন্দ্র ও নজরুল সঙ্গীত, একক ও দলীয় নৃত্যানুষ্ঠান এবং বিভিন্ন মনোজ্ঞ পরিবেশনা। এদিন এই অঞ্চলের 2 বিশিষ্ট ব্যক্তিকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়, যা অনুষ্ঠানে বাড়তি মর্যাদা যোগ করে। উদ্যোক্তারা জানান, আমাদের লক্ষ্য শুধু বিনোদন নয়, বরং তরুণ প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চেতনা জাগিয়ে তোলা। অনুষ্ঠানে সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, ডক্টর শাহিন আহমেদ বরভুইয়া, আলিফ উদ্দিন তালুকদার, মনোরঞ্জন মালাকার, নবনীতা দে, দীপিকা রায়, সঞ্চালী ভট্টাচার্য, দীপ্তাঙ্গন গোস্বামী, মনোজিৎ দাস ও মৌমিতা রায় উপস্থিত থেকে অনুষ্ঠানের সৌন্দর্য বাড়িয়ে দেন। From bottom of your heart, and you should not speak loudly in front of your parents, especially in front of your mothers. And you know, new education policy came into existence, NEP 2020. You know, under the leadership of Narendra Modi ji, the new education policy gives much more importance on cultural activities. That is called holistic education. Holistic education connected all these things. Why Narendra Modi ji said India is a Vishwaguru, means teaches all these activities. They have all the capabilities. They have all these excellencies. Indians can learn many languages also. I can speak in English as well as Bengali as well as other languages also. That is the thing. India is very beautiful and very colorful country. India is a land of diverse cultures, languages and traditions. India plays a vital role in shaping cultural identity, especially for the nation and its people. So you know, we should first decide the ideal person to connect our life with them. Whom to connect? You know, India is very colorful country with a very different diversity, ethnicities and existence with us, our life. ৭৯তম স্বাধীনতা দিবসে রক্তদান শিবির আয়োজন করবে GNRF ফাউন্ডেশন। শিলচরের নাগাটিলা জামে মসজিদ প্রাঙ্গণে আগামী 15 আগস্ট সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এক মহতী উদ্যোগ রক্তদান শিবির। আয়োজন করছে গরিব নেওয়াজ রিলিফ ফাউন্ডেশন GNRF এবং দাওয়াতে ইসলামী শাখা সংগঠন।
রবিবার আয়োজকদের উদ্যোগে উত্তর কৃষ্ণপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, যেখানে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব বন্টন ও কার্যক্রম চূড়ান্ত করেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আমরা চাই এক রক্তদান শিবিরে সমাজের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করুক। 1 ফোঁটা রক্ত একটি জীবন বাঁচাতে পারে। আয়োজকদের প্রত্যাশা, এলাকার মানুষ সক্রিয়ভাবে অংশ নিলে শিবিরটি সফলভাবে সম্পন্ন হবে এবং অসংখ্য রোগী উপকৃত হবেন। এরকম অনেকে ফোন আসে যে দাদা আমাদের 1 ইউনিট ব্লাড লাগে, তো আমরা কি করি, শিলচর সিভিল হসপিটাল বা অথবা কোনো এনজিও কে বলি। তো এই যদি সুবর্ণ সুযোগ, আপনারা যদি 1 ইউনিট ব্লাড দেন, তাহলে আপনাদের পরিবারের যে কোনো একজনের যদি কোনো অসুবিধা হয় বা আপনার আত্মীয়, আপনার যারা রিলেটিভ কেউ যদি অসুস্থ হয়, তাহলে ব্লাড আপনার লাগবে, তখন জেনারেফের যারা আমরা এখানে যারা কাজ করছি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে এই সামর্থ্য অনুযায়ী আপনাদের ব্লাডকে পৌঁছে দেবো, আপনাদের যে রোগীর যে ব্লাড লাগে। তাই আগামী 15 আগস্ট স্বাধীনতা দিবস খুবই গুরুত্বপূর্ণ দিন। সেই দিনে শুক্রবার সকাল 10টা থেকে শুরু হবে, জুমার সময় ব্রেক হবে, তারপরে আবার দেওয়া হবে। তার জন্য আপনাদেরকে আমরা জিএনআরএফ এর কাছাড় জেলা, আমরা যে জিএনআরএফ এর যারা আমাদের যারা সদস্য প্রত্যেক রয়েছে, প্রত্যেকের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি আপনারা এই মহৎ কাজে এগিয়ে আসুন, কারণ এই কাজ খুবই গুরুত্বপূর্ণ। একজন রক্তদান মানে জীবন দান। যদি একজনের রক্ত দিয়ে যদি একজনের জীবন বাঁচান, তো কত খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা এগিয়ে আসুন এই ব্লাড ক্যাম্প, আমাদের ব্লাড যেটা ক্যাম্প হবে রক্তদান শিবিরে, তো আসলে ভালো হবে। একবার রক্ত দিয়ে দেখুন, আপনাদের কি ভালো লাগবে। আমরা অনেকবার দিয়েছি, তাই আমাদের এই মজিবুর ভাই রয়েছেন, তিনি 18 বার ব্লাড দিয়েছেন। তার জন্য তিনি আমাদের সাথে জড়িত হয়েছেন। আমাদের বর্তমানে তিনি দায়িত্বেও রয়েছেন, জেনারেফে তিনি দিনরাত মেহনত করে কাজ করে যাচ্ছেন। তাই আপনারা একজন আসুন, একজনের বদলে আরেকজন আসবেন। আমাদের এই জিএনআরএফ এর পক্ষ থেকে বারবার আপনাদেরকে অনুরোধ করছি, আগামী 15 আগস্ট স্বাধীনতা দিবস, সেই দিনে শুক্রবার সকাল 10টা থেকে আমাদের এই ক্যাম্প শুরু হবে। আর এই ক্যাম্পে আপনারা আসুন, একবার ব্লাড দিন, ভালো লাগবে। আমরা আপনাদেরকে সকলকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মাতৃভূমি কাপ ফুটবলে কালাখালকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ভাগা এফসি। শিলচরের মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবলের সি গ্রুপে সোমবার এক রোমাঞ্চকর ম্যাচে কালাখাল এফসিকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল ভাগা এফসি। ম্যাচের 29 মিনিটে ব্যান্ডাঙ্গের দুর্দান্ত গোলই হয় ম্যাচের একমাত্র গোল। খেলার বাকি সময়ে দুই দলই পাল্টা আক্রমণ চালালেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভাগা এফসি এর মোজেস, যিনি ম্যান অব দ্য ম্যাচ ট্রফি পান আমন্ত্রিত অতিথির হাত থেকে। স্থানীয় মাঠে এদিন উপচে পড়া দর্শক উপভোগ করেন ম্যাচের উত্তেজনা। পরবর্তী ম্যাচ খেলা হবে আগামী বুধবার। অল ইন্ডিয়া প্যারাটিটিতে সেরা শিলচরের বিপ্রজিৎ দেব। গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে আয়োজিত অল ইন্ডিয়া 5ম প্যারা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে শিলচরের গর্ব বিপ্রজিৎ দেব চ্যাম্পিয়ন হয়েছেন। আগস্ট মাসে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিপ্রজিৎ ধারাবাহিকভাবে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে পৌঁছান। ফাইনালে তিনি কামরূপ জেলার সন্দীপ ভুইয়াকে 3-1 ব্যবধানে পরাজিত করেন। বিপ্রজিৎ শিলচর ডিএস এর টেবিল টেনিস একাডেমির প্রশিক্ষণার্থী। তার সাফল্যে উচ্ছ্বসিত একাডেমির 2 কোচ পার্থ দেব ও ITTF PTT লেভেল 1 কোচ সুভাষিস চক্রবর্তী বলেন, বিপ্রজিৎ প্রমাণ করেছে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়। আমরা চাই সে একদিন অলিম্পিকে দেশের হয়ে খেলুক। পরিবারের সদস্যরাও এই জয়ে আনন্দ প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে খেলোয়াড়দের জন্য আরও সুযোগ সুবিধা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। আপনি কি আজকের খবর ঠিক সময়ে চাইছেন? মিস করবেন না। আমরা বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর মিস হলেই বাকি, নিশ্চিত থাকুন। পুনঃপ্রচার পেতে পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12:30 ও বিকাল 3টা। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ দিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। শিলচর মেডিকেল কলেজের ডায়ালাইসিস সেন্টারে দুষ্কৃতীদের হামলায় পরিষেবা বন্ধের মুখে। অব্যবস্থাপনায় সুবংবাগানের 2টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, শিশুদের পড়াশোনা কার্যত বন্ধ। নিম্নমানের সড়ক নির্মাণে ক্ষুব্ধ ধলাইয়ের পশ্চিম নওগাঁওবাসী।
40 ই-রিক্সা চালকের সঙ্গে প্রতারণার অভিযুক্ত ব্যবসায়ী ও ব্যাংক কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ। পানীয় জল ও শিক্ষক সংকটে বিপর্যস্ত কালাছড়া অ্যান্টি মডেল হাই স্কুল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।